নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। আজকের ভিডিওতে আমি বেশ অনেক দিন পর কথা বলবো টিনা সন্দীপকে নিয়ে। তো টিনা সন্দীপকে নিয়ে আমি আগে প্রায় ভিডিও করতাম, তো মাঝখানে আমি এদের নিয়ে ভিডিও করছিলাম। তো যাই হোক, ওদের নিয়েও তো বলবো অবশ্যই, কিন্তু আজকের মেন কথা হচ্ছে যে আজকে আমি কথা বলবো হচ্ছে টিনা এবং সন্দীপকে নিয়ে। তো কেন হঠাৎ করে টিনা সন্দীপকে নিয়ে কথা বলতে এলাম, সেটা হচ্ছে আমাদের হাইকোর্টে একটি রায় বোধহয় ওটা এখনও বেরোয়নি, জাজমেন্ট। তো যাই হোক, একটা জিনিস আমরা দেখেছি যে একজন মহিলা বিচারপতি, স্বনামধন্য মহিলা বিচারপতি, তিনি একটা বাচ্চাকে তার মায়ের থেকে তার বাবার কাছে দিলেন, মানে তার কাস্টাডিটা উনি বাবার কাছে দিলেন। বোধহয় এখনও বাবার কাছে কাস্টাডিটা পুরো বোধহয় হ্যান্ডওভার হয়নি, তো যাই হোক দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু জিনিসটা বোঝার আছে, তো সেইটা দেখে আমাদের ওয়াইটিতে একটা শোরগোল পড়ে গেছে, তাহলে বোধহয় টিনার থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে সন্দীপের কাছে দেওয়া হবে। তো ব্যাপারটা হচ্ছে দুটো জিনিসের কিন্তু দুটো আলাদা প্রেক্ষাপট আছে। আমি এখানে না তো টিনার ফরে কথা বলছি, না তো সন্দীপের ফরে কথা বলছি। এই যে কেসটা, যেটা জাস্টিস সিনহা, তো তিনি যেটা মানে দেখিয়েছেন, বা সেখানে যে জিনিসটা হয়েছে, যে একটি বাচ্চা, তার মা বাবার মধ্যে একটা ম্যাট্রিমনি ডিসপুট আছে, এবং সেখানে তার যে মহিলাটি, সে তার শাশুড়িকে মারে, এটা তার শ্বশুরবাড়ি থেকে ব্লেম লাগানো হয়েছে, ফলে ওনারা আলাদা থাকেন। এবং তার হাজব্যান্ড কিছুতেই, এই জিনিসটা কিন্তু একটা দেখতে হবে যে উনি কিন্তু, মানে অমৃতা ম্যাডাম কিন্তু, মানে জাস্টিস অমৃতা ম্যাডাম কিন্তু সব সময় চেয়ে এসছেন যে ওই বাচ্চাটা, উনি কিন্তু বারবার বলছেন যে বাবাকে আর কি, স্পেশালি, আপনি চলে যান আপনার ওয়াইফের কাছে, বা ওয়াইফ আপনার কাছে চলে আসুক। কিন্তু মানে মেয়ে ছিল সম্ভবত, মেয়েটির বাবা কিছুতেই রাজি হচ্ছে না, বা বাচ্চাটির বাবা কিছুতেই রাজি হচ্ছে না। বাচ্চাটির বাবা বলছে, না আমি আমার স্ত্রীর সঙ্গে থাকবো না, কারণ আমার থেকে দেখেছি প্রচুর ক্রুয়েলিটি হয়েছে, প্রচুর এই হয়েছে সেই হয়েছে। এটা খুব কমন একটা ব্যাপার, যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম ডিসপুট চলে, তখন দু তরফের ক্ষেত্রেই যেটা মানে মেন ধরুন রিজনটা, সেটা ছাড়াও প্রচুর এমন মানে অবান্তর জিনিসও কিন্তু মানে ব্লেম করা হয় একে অপরকে। এটা খুব কমন একটা জিনিস, এটা প্রত্যেকটা কোর্টেই কিন্তু হয়ে যায়, এবং যারা বিচারপতিরা থাকেন তারা কিন্তু সব কিছু বুঝতে পারেন। এবং তখন কিন্তু উনি ম্যাডাম অনেকবার করে বলছেন, দুজনকেই ইনফ্যাক্ট বোঝাচ্ছেন যে না, আপনারা একসাথে থাকুন আপনাদের বাচ্চাদের জন্য, বাচ্চাটির জন্য। তো তারপরে ম্যাডাম কি করলেন, বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন, কারণ সমস্ত ক্ষেত্রেই যতই বলা হোক বাচ্চা মাইনর বা কিছু, বাচ্চাটার কিন্তু একটা মতামত কিন্তু নেওয়া হয়, কারণ সে যতই ছোট হোক, সে কার কাছে যেতে চায়। প্রথম কথা, এরকম একটা সিচুয়েশন খুবই মানে কি বলবো, দুর্ভাগ্যজনক সে বাচ্চাটির জন্য। অবশ্যই দুর্ভাগ্যজনক হয়, যতই তিনি জাজ হোক, তিনি একজন মানুষ। আমরা যদি ভাবি যে কোর্টে যাওয়া মানে ডিভোর্স হয়ে যাওয়া, কোর্টে যাওয়া মানে বাচ্চাটির কাস্টাডি একজনকে দিয়ে দেওয়া, তা কিন্তু নয়। এটা আমি আগেও বলেছি যে কোর্টে যখন যাওয়া হয়, তখন কিন্তু এই যে দু তরফের মধ্যে কিন্তু মিডিয়েশন, বা দেখুন ম্যাডাম কিন্তু চেষ্টা করে গেছেন, আমাদের যিনি মহামান্য বিচারপতি, তিনি কিন্তু চেষ্টা করে গেছেন যে কিভাবে বাচ্চাটা তার মা এবং বাবা দুজনকে পায়, কারণ একটা বাচ্চার কিন্তু মা এবং বাবা তার দুজনকেই প্রয়োজন তার সঠিক গ্রোথের জন্য। তো এবারে বাচ্চাটির স্কুলটা হচ্ছে, মানে বাচ্চাটি কিন্তু এতদিন ধরে তার বাবার কাছে থেকেছে। কোর্ট কোনোদিনও চাইবে না যে একটা বাচ্চা তার মা বাবা দুজনকে না পেয়ে শুধুমাত্র বাবার কাছে বা শুধুমাত্র মায়ের কাছে মানুষ হোক। কোর্ট বা যে কোনো প্রশাসন, পুলিশ প্রশাসনও এমনকি যখন শুরুতে যাওয়া হয়, ওনারাও কিন্তু চান যে একটা সংসার জুড়ে যাক, কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো সেই জিনিসটা হয় না, এবং তখন না হলেই এরকমভাবে কাস্টাডি নিয়ে মা বাবার মধ্যে লড়াই হয়। ব্যাপারটা হচ্ছে, এক্ষেত্রে বাচ্চাটি কিন্তু তার বাবার কাছে থেকেছে, কারণ তার মা, মানে যেটা বললো ওখানে আর কি, যেটা শুনে বুঝলাম, যদিও আমরা পুরোটা তো জানি না, যেটুকু অংশ ইউটিউবে ভিডিওতে দেখা গেছে, তো সেটুকু অংশই আমরা জানি, যেখানে তার মা বললো নাকি ওই শাশুড়িকে মারার জন্য বা কিছু কারণের জন্য ও জেলে ছিল, তখন কিন্তু বাচ্চাটা ওর বাবার কাছে ছিল। তো স্বভাবতই বাবার কাছে, কারণ যখন মা ওরকম জেলে থাকছে, তো বাবার কাছেই বাচ্চাটা ছিল। এবার বাবা সেখানে স্কুলে ভর্তি করেছে, বাবার যেখানে থাকে আর কি, সেখানে স্কুলে ভর্তি করেছে। এবার সেখানে তো সে ভর্তি হয়েছে, স্কুল তো আর চেঞ্জ হবে না, তাই না? তো সেই জন্য বাচ্চাটিকে তারপরে মা বোধহয় আবার হাইকোর্টে গিয়ে কাস্টাডির জন্য ক্লেম করেছে বা কিছু একটা, যেহেতু বাচ্চাটাকে মা বোধহয় অনেক দিন পায়নি, বোধহয় 2 বছর বোধহয় বললো। তো যাই হোক, এবারে তারপরে যখন সেটা ক্লেম করেছে, তখন এই মহামান্য বিচারপতি এইটা দেখেছেন, এবং তখন তিনি কিন্তু ফার্স্টেই একটা কথা বললেন যে বাচ্চাটার কিন্তু মাকেও প্রয়োজন, যখন বাবার কাছে
এতে তারপরে যখন তিনি বারবার চেষ্টা করলেন, মহিলাটিকেও বললেন এবং মানে স্ত্রীকেও বললেন, স্বামীকেও বললেন যে না আপনারা একসাথে থাকুন। স্ত্রী রাজি থাকলেও স্বামী কিন্তু এক্ষেত্রে রাজি থাকছে না। তো এক্ষেত্রে যখন বাচ্চাটি গরমের ছুটি চলছিল এবং সেই সময় সে তার মায়ের কাছে ছিল, ঠিক আছে, তখন ওর মায়ের বাড়ি সম্ভবত বজবজ বা এরকম কিছু একটা বললো। তো সেখান থেকে কিন্তু বাচ্চাটার স্কুলটা হচ্ছে তার বাবার বাড়ির ওখানে, মানে তার বাবার যেখানে থাকে আর কি। তো সেই জন্য বাচ্চাটি স্কুল যেদিনকে রিওপেন হবে তার ঠিক আগের দিন বাচ্চাটিকে দুপুরবেলা বললেন যে বাবা নিয়ে যাবে, মানে সেই দিন অবধি তার মায়ের কাছে রাখার তিনি মানে থাকতে অনুমতি দিলেন। এবং পরবর্তীকালে তিনি হয়তো আরও একটি ডেট দেবেন বা কিছু, বা হয়তো দিয়ে দিয়েছেন, আমি শুধু সেই ভিডিওটি দেখিনি। তো কথা হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু এখনও বোধহয় ফাইনাল জাজমেন্ট আসেনি বা কিছু, যাই হোক এখানে সিচুয়েশনটা কিন্তু টোটালি আলাদা। আর টিনা সন্দীপের যে ব্যাপারটা, টিনা কিন্তু যেটা স্বীকার করেছে, টিনা যেহেতু যে তার একটা সম্পর্ক ছিল, তার কার সাথে ছিল আমরা জানি, যাকে ফোকলা বলি, তো এখন কিন্তু সে তার লাইফে নেই, এটা টিনা বলছে। কিন্তু সেই ফোকলা কিন্তু ব্যাক হয়েছে এবং সে কিন্তু তার ফেসবুকে বেশ একটা দিয়েছে যেটা পোস্টটা, সেটা যথেষ্টই একটা চিন্তিত, মানে সে কি আবার টিনার লাইফে ফিরে এসেছে, সেটা একটা বিগ কোশ্চেন। কিন্তু এক্ষেত্রে টিনা সন্দীপের যে ব্যাপারটা, সন্দীপের কাছে কিন্তু কৃষাণু মানুষ হচ্ছে, সেখানে তার কমফোর্ট জোন, সেখানে সে স্কুলে ভর্তি হয়েছে। আর টিনা পরকীয়ার জন্য বা যে কোনো কারণেই হোক তার শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছে। সে কিন্তু তার মাল রিকভারি পর্যন্ত করেছে, কিন্তু সন্তানটিকে সে কিন্তু নিজের কাছে নিয়ে যেতে পারেনি। মানে সাধারণত কি হয়, সন্তান মানে মা তো একটা কাপড় হয়তো পরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সন্তানটাকে কিন্তু মা ছাড়ে না, কিন্তু টিনা সেটা ছেড়েছে। যাই হোক পরবর্তীকালে যখন ও লাইফ থেকে ও যে কারণের জন্য বেরিয়ে এসেছিল সেই কারণটা যখন চলে গেছে, তখন কিন্তু সন্তানের কথা মনে পড়েছে, অ্যাটলিস্ট আমাদের তো তাই দেখিয়েছে, এবং তখন সে কিন্তু তার সন্তানকে পাওয়ার জন্য কাস্টাডি ক্লেম করেছে। এবারে ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ মহামান্য বিচারপতিদের প্রতি, তারা কি ডিসিশন নেবেন, কারণ সমস্ত দিক তারা বিচার বিবেচনা করে দেখবেন। যেটা আমি আগেও বলেছি, সব থেকে আগে তারা চাইবেন যে টিনা সন্দীপ এক হয়ে যাক, এবং আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন দুজনে এক হয়ে যায়। অনেকেই বলছেন যে ও বেশ হয়েছে, টিনা পাবে না, বেশ হয়েছে, সন্দীপের কাছেই থাকবে। কিন্তু সত্যি কথা বলুন তো, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কি গিয়ে বাচ্চাটির মায়ের জায়গা বা মা কি জিনিস, ঠিক আছে, মা তো মাই হয়, সে যেমনই হোক, যেটা টিনা যে কাজটা করেছে হয়তো অন্যায়, কিন্তু ওর মধ্যে যদি এখন মাতৃ স্নেহটা বা যেটা মাতৃ ও সন্তানকে চাইছে সেটা যদি জেগে ওঠে, তাহলে অন্যায়টা কোথায়? আজকে শুধুমাত্র ওই বাচ্চাটিকে আমরা তার মায়ের অধিকারটা কেন কেড়ে নেবো, তাই না? এটা সম্পূর্ণ এটা মহামান্য বিচারপতিরা ডিসাইড করবেন বা তারা ঠিক করবেন। তাদের যদি মনে হয় যে এই সন্তানটা টিনাকে দেওয়া উচিত না, তাহলে তারা সন্দীপকে দেবেন, বা ওনারা যদি মনে করেন এটা সন্দীপকে মানে সন্দীপকে দেবো না টিনাকে দেবে, তাহলে টিনাকে দিতে পারেন। কিন্তু যাকেই দায়িত্ব দিক, এখানে কিন্তু অমৃতা মানে জাস্টিস অমৃতা কিন্তু একটা জিনিস বলেছেন, সেটা হচ্ছে যে বাচ্চার সঙ্গে কিন্তু যেমন মায়ের কাছে থাকবে, আপনি কিন্তু দেখা করতে পারবেন, বাবাকে বলেছেন, তার মানে এটাও তো ঠিক যে বাবার কাছে যখন বাচ্চা থাকবে তখনও মা দেখা করতে পারবে। বাচ্চাটাকে দেখা করার রাইট বা বাচ্চাটাকে কাছে পাওয়ার রাইট সেটা মায়েরও আছে, বাবারও আছে, বোথ, কারণ দুজনেই হচ্ছে প্যারেন্টস, এবং দুজনেরই প্রতি দেখুন, একটা বাচ্চাকে কিন্তু তার বাবাও যতটা ভালোবাসে, মাও বেশি ভালোবাসে, মারা একটু বেশি মানে বাচ্চাদের সঙ্গে যেও, কিন্তু এক্ষেত্রে কেসটা আলাদা টিনা সন্দীপের ক্ষেত্রে। তো যাই হোক, টিনা সন্দীপের মধ্যে যেই পাক না কেন, এবং সব থেকে আগে তো ওদের এক করার চেষ্টা করা হবে, এবং যদি ওদের একান্ত কোনো কারণে এক করা না যায়, সেক্ষেত্রে তো অবশ্য করেই বাচ্চাটিকে হয়তো কার কাছে যাবে সেটা কোর্ট ডিসাইড করবে, সেটা কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ডিসাইড করব না। আমরা এটাই করতে পারি যে ঈশ্বরের কাছে এই প্রার্থনাটাই করতে পারি যেন বাচ্চাটি তার বাবা মা দুজনকে একসাথে পায়। হ্যাঁ, হয়তো আলাদা হয়ে গেলে বা ইয়ে করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়তো কন্টেন্ট পেয়ে যাবেন, কিন্তু একটা বাচ্চার থেকে তার মা বা তার বাবা আলাদা হয়ে যাওয়া, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। তাই জন্য এটাই মহামান্য বিচারপতিরা যেটা ঠিক করবেন সেটাই হোক। তবে হ্যাঁ, ওনাদের ডিসিশন কিন্তু কাউকে কষ্ট দিয়ে হয় না, ওনারা কিন্তু সমস্ত কিছু দেখে তারপরে বিচার করেন, এবং সেক্ষেত্রে কিন্তু যদি সন্দীপের কাছেও বাচ্চা থাকে, টিনা কিন্তু একদম লুজার হবে না। টিনাও কিন্তু বাচ্চাকে ছুটির সময়, বাচ্চাটির যখন স্কুল ছুটি থাকবে তখন কিন্তু তার কাছে নিয়ে আসতে পারবে, তার কাছে রাখতে পারবে। ঠিক এক্ষেত্রে যেমন আমরা দেখেছি যে বাচ্চাটি ছুটির সময় কিন্তু তার মায়ের কাছে আসছে, মানে গরমের ছুটি, সামার ভ্যাকেশন, যেগুলো লং ভ্যাকেশন আর কি, সামার ভ্যাকেশন, পূজা হলিডেজ, তো এখানে কিন্তু মায়ের কাছে আসছে। তো সেই রকমই টিনার কাছেও কিন্তু
কৃষাণু আসবে, এবং যদি টিনার কাস্টাডি পায়, টিনা যদি কাছে রাখার অধিকার পায়, সেক্ষেত্রেও কিন্তু সন্দীপের কাছে কৃষাণু মাঝে মাঝে যাবে, করবে। কাজে এটা এখানে কেউই লুজার নয়। যাই ডিসিশন হোক না কেন সেটা যেন কৃষাণুর জন্য ভালো হয়, কৃষাণুর জন্য ঠিক হয়, কৃষাণু যেন এতে কোনো রকম দুঃখ না পায়, এটাই আমরা সবাই প্রার্থনা করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা করবো অন্য ভিডিওতে আবার। চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই খুব ভালো থাকবে।